এক মাসের বেশি সময় ধরে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই রাজপথে পার করছেন দিনরাত্রি। এর মধ্যেই কর্মবিরতির ফলে রাজ্য জুড়ে বিনা চিকিৎসায় শুক্রবার পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। এই পরিস্থিতিতে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার ২ লাখ রুপি আর্থিক সহায়তা করবে বলে ঘোষণা দেন তিনি। মঙ্গলবার থেকে শুরু হওয়া স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের কর্মসূচি পালন করছে জুনিয়র ডাক্তাররা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই ৫ দফা দাবি নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তারা। এদিকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ওপর করা হচ্ছে হামলার প্ল্যান, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সাথে তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন একটি অডিও ক্লিপ, যা নিয়ে চলছে ব্যাপক তোলপাড়। তার দাবি, এর মাধ্যমে রাজ্য সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। একজন বলছেন সাহেব অর্ডার করেছে ওড়ানোর জন্য, আরেকজন বলছেন অর্ডার হলে করে দে। ওপাশ থেকে সবাই প্রশ্ন করছে, যারা পার্টনাররা আছে। অন্যজন বলছেন যখন বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। এবার প্রথমজন, আমি এত বছর এই কাজ করেছি, কোনোদিন ভয় ডর লাগেনি, কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে, করাটা কি ঠিক হবে? ওরা তো লোকের জীবন বাঁচায়। দ্বিতীয়জন বলছে তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। অন্যজন বলছে ছেলেরা মদ খেয়ে যায়, মারতে গিয়ে যদি বেহাদ কিছু হয়ে যায় সেটা তো চিন্তার বিষয়। অন্যজন বলছে সেটা ওকে বল, আমার এরকম মনে হচ্ছে, কি করব। অন্যজন বলছেন বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, বাপ্পাদা বলল জানোয়ার হয়ে যায়নি এখনো। অর্থাৎ বাপ্পাদা নামক ব্যক্তি যেই হোক, সে বলছে এখনো জানোয়ার হয়ে যায়নি, অর্থাৎ এই প্লটটার মধ্যে থাকতে চাইল না। অথচ একটা নির্দেশ আসছে হামলা করো। কিন্তু যাদের মাথায় এই ছক আছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ওপর হামলা করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের ওপর দায় চাপিয়ে আরও অশান্তি করবে, এ তো চরম সাবধানতা দরকার। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।